ম্যাঙ্গো মালপোয়া। নমস্কার বন্ধুরা, আমি ইমু। আমি আজকের সন্ধ্যায় খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা আমি বানিয়ে নেব। তো রেসিপিটা আমি এখানে কি কি নিয়েছি ইনগ্রেডিয়েন্টস, এখানে নিয়েছি 1.5 বাটি সুজি, 1.5 বাটি ময়দা, 1 বাটি নারকেল কোড়া, আর নিয়েছি 1 বাটি চিনি, আর এখানে নিয়েছি আমের পাল্প করে 1 বাটি। তো আমি এই আমের পাল্পটা দিয়ে ইনগ্রেডিয়েন্টসগুলো আর সামান্য নুন দিয়ে মেখে নেব। আমি আজকে করব ম্যাঙ্গো মালপোয়া বা আমের মালপোয়া। আমি সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে মেখে নিয়েছি। এখানে 1.5 বাটি আমের পাল্প দিয়েছি আর 1 বাটি জল দিয়েছি। তো আমি এইভাবে একটা ব্যাটার হয়েছে। তো আমি এখন একটু সুজিটা নরম হওয়ার জন্য আর চিনিটা মেল্ট হওয়ার জন্য আমি 10 মিনিট রেখে দেবো। রেখে 10 মিনিট পরে ফিরে আসছি। যদি আরও জল লাগে দিয়ে মেখে নেব। তো বন্ধুরা, তো আমি এই ব্যাটারটা বানিয়ে নিয়েছি। তো ব্যাটারটা মনে হচ্ছে একটু শক্ত আছে, আর একটু জল দিয়ে ভালো করে পাতলা করে গুলে নেব। আরও এখানে আমার মোট 1.5 বাটি আমের পাল্প আর 1.5 বাটির একটু বেশি জল লেগেছে। টোটালি 3 বাটির একটু বেশি লিকুইড লেগেছে। তারপরে ভালো করে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি মালপোয়া ভেজে নেব। কড়াতে সাদা তেল দিয়ে একে একে আমি সব মালপোয়াগুলো ভেজে নেব। কয়েকটা ভেজে আমি নিয়েছি। মালপোয়াগুলো কিন্তু বেশ ফুলেছে। তো বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগলো। নতুন রেসিপি এটা। আমরা সব ধরনের মালপোয়া খাই, কিন্তু এটা আমের মালপোয়া, এটা আমাদের কাছে নতুনই লাগে। তো মালপোয়াগুলো একে একে ভেজে নিচ্ছি। আর আমি 1 চিমটি বেকিং সোডা ইউজ করেছিলাম। আপনারা চাইলে বেকিং সোডা বা বেকিং পাউডারও অল্প একটু ইউজ করতে পারেন, তাহলে আরও ফোলা বা জালিদার হয় মালপোয়াগুলো ভেতরে। তো এইভাবে আমি ভেজে নামিয়ে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।